কি চলছে ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলে? রাশিয়ার হামলা থেকে কিয়েভকে রক্ষা করতে পারবে তো ইউক্রেনের সেনারা? কারণ গত 4 দিনে দুইবার ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় 30 লাখ বাসিন্দার এই শহরটির ভবিষ্যৎ আসলে কি? রাশিয়ার এমন হামলা চলতে থাকলে কিয়েভ দখলে কতদিন সময় লাগতে পারে পুতিনের সামরিক বাহিনীর? প্রায় 4 বছর হতে যাওয়া চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত 20% ইউক্রেনীয় অঞ্চল দখলে সফল হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে দুই পক্ষের মাঝে আলোচনাও চলছে জোরদারভাবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শর্তও ছুড়ে দিয়েছেন পুতিন, যেই শর্ত মানতে নারাজ জেলেনস্কি, যার ফলে চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কায় সমরবিদরা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। 25 নভেম্বর ভোরে কিয়েভকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বহর নিয়ে শক্তিশালী হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই প্রাণ হারায় অন্তত 7 জন ইউক্রেনীয় নাগরিক। কিন্তু শুধুমাত্র এক হামলাতেই চুপ থাকেননি পুতিন। মাত্র 4 দিনের ব্যবধানে আবারও কিয়েভে হামলে পড়েছে রাশিয়ার সৈন্যরা। 29 নভেম্বর আকাশপথে চালানো এই হামলায় এখন পর্যন্ত কিয়েভে অন্তত 2 জন নিহত ও 15 জন আহতের খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার এবারের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার ফলে অঞ্চলটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিন্তু হঠাৎ করে কিয়েভের উপর আক্রমণ কেন জোরদার করল রাশিয়া? ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে সবশেষ চালানো হামলায় 6টি গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করে রাশিয়ার সামরিক বাহিনী। এতে কিয়েভ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছেন দেশটির রাজধানীর মেয়র ভিটালি ক্লিটসকো। বিশ্লেষকরা বলছেন, কিয়েভে মূলত রাশিয়ার জোরদার হামলার একটাই কারণ প্রেসিডেন্ট জেলেনস্কিকে শান্তি চুক্তি করতে মানসিকভাবে চাপ দেওয়া। প্রশ্ন হলো, পোক্রোভস্কের মতো কিয়েভ দখলেও কি সফল হবেন পুতিন? ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি ছোট্ট শহর পোক্রোভস্ক, যার আয়তন প্রায় 30 বর্গ কিলোমিটার। এই শহরটি দখলে গত 1 বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সৈন্যরা। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম প্রাভদা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পোক্রোভস্ক মূলত এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে, যদিও শহরটির উত্তরাংশে এখনও ইউক্রেনের সামরিক বাহিনী অবস্থান করছে। তবে পোক্রোভস্কের রেল লাইনের কাছের বসতির পুরো অংশই এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের রাজধানী দখল করা খুব একটা সহজ হবে না রাশিয়ার সামরিক বাহিনীর কাছে, কারণ কিয়েভের চারপাশেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ইউক্রেন। সেই সাথে এর আয়তন প্রায় 839 বর্গ কিলোমিটার। পাশাপাশি 30 লাখ বাসিন্দার এই শহরটির বেশিরভাগ মানুষ ইউক্রেনের বর্তমান সরকারের সমর্থনে রয়েছে। যদিও কিয়েভের নিরাপত্তার কঠোর বেষ্টনীকে ভেদ করে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। তারপরও প্রশ্ন থেকেই যায়, রাশিয়ার আক্রমণ থেকে কি রেহাই পাবে কিয়েভ? সৃজন মাহমুদ, নিউজ 24।